সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ ক্যালকাটার সংবাদ ভিত্তিক অনুষ্ঠান। এই পর্বে দেখবেন পাকিস্তানের সুরাব শহর দখলে নিয়েছে বেলুচিস্তান আর্মি। পাকিস্তানের ঘুম হারাম করে অশান্ত বালুচিস্তান আবার শিরোনামে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ ক্যালকাটার পরিবেশনা। বালুচিস্তানে ফের বিস্ফোরক পরিস্থিতি। বালুচ লিবারেশন আর্মি দাবি করেছে তারা সম্পূর্ণরূপে দখল নিয়েছে পাকিস্তানের সুরাব শহরের পুলিশ স্টেশন, ব্যাংক, প্রশাসনিক ভবন এবং গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর। একযোগে চালানো হামলায় শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে আগুন ও ধোঁয়ার ছবি, যা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সূত্র অনুযায়ী সংঘর্ষে পাকিস্তানি বাহিনীর এক স্টেশন হাউস অফিসার নিহত হয়েছে এবং বেশ কয়েকজন পুলিশ সদস্যের অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া শহরের মহাসড়ক ও সংযোগকারী রাস্তাগুলিকে বাঁচানো হচ্ছে চেকপোস্ট ও টহলদারি চালাচ্ছে বিএলএ। বালুচ লিবারেশন আর্মির মুখপাত্র জয়ন্ত বালোচ জানিয়েছেন, এখন সুরাব শহরের মূল প্রশাসনিক নিয়ন্ত্রণ তাদের হাতে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কোয়েটা, করাচি এবং সুরাব গাড্ডার রোডের উপর নজরদারি বাড়ানো হয়েছে। শুক্রবার সন্ধ্যায় চালানো এই সমন্বিত হামলায় একাধিক সরকারি অফিস আগুন লাগিয়ে দেওয়া হয়। বেশ কয়েকজন কর্মচারীকে জিম্মি করা হয়েছে বলেও দাবি। পাকিস্তান সরকার এখনও এই ঘটনায় এই হামলার পটভূমি ও প্রভাব। বেলুচিস্তান বহুদিন ধরে পাকিস্তানি রাষ্ট্রের বিরুদ্ধে বঞ্চনা ও নিপীড়নের অভিযোগ তুলে আসছে। 1948 সালে প্রদেশটির জোরপূর্বক দখলের অভিযোগে ইতিপূর্বে বেশ কয়েকবার বড়সড় বিদ্রোহ হয়েছে। তবে এবারের বিদ্রোহ সবচেয়ে দীর্ঘস্থায়ী ও সংঘাতপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। বিএলএকে পাকিস্তান সরকার সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করলেও সংগঠনটি নিজেদের স্বাধীনতাকামী বলে দাবি করে। চীনের সাথে গড়ে ওঠা সিপিইসি প্রকল্পেও এই গোষ্ঠী একাধিকবার হামলা চালিয়েছে। বিশ্লেষকের মতে সুরাব শহর দখলের ঘটনা পাকিস্তানের অখণ্ডতার ওপর বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে। বেলুচিস্তানের পাশাপাশি অন্যান্য প্রদেশেও বিদ্রোহের হ্রাস বাড়তে পারে। রাজনৈতিক পর্যবেক্ষক ও আন্তর্জাতিক মহল এখন নজর রাখছে পাকিস্তানের ভবিষ্যৎ প্রতিক্রিয়ার দিকে। আসলে এই ঘটনাই কি দেশটির ভাঙনের শুরু? সময় দেব উত্তর। ভয়েস অফ ক্যালকাটা।